এবারে দেখো লিখেছি পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ইন টু ডাইমেনশনাল প্লেন, অর্থাৎ দ্বিমাত্রিক তলে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর কীভাবে, বা কোনো একটা, যেটা বলছিলাম আগের ক্লাসে যে কোনো একটা ভেক্টর এরকম দেখতে কেন হয়, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i - 4j, কেন কোনো একটা ভেক্টর হঠাৎ করে এরকম i j এই ফর্ম কেন থাকে, এই যে বিষয়টা, এবার সেই বিষয়টা আসছে। আগের ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম যে কোনো একটা ভেক্টর দেখতে এরকম এরকম, এটা 2 ডাইমেনশনাল হলে যদি 2D অর্থাৎ এক্স ওয়াই দুটো যদি অ্যাক্সিস থাকে, একই রকমভাবে যদি 3 ডাইমেনশনাল ফিগার হয়ে যায় তাহলে তখন এরকম হয়ে যায় i + 2j + 3k, i j কে ফর্মে থাকে। দিস ইজ 3 ডাইমেনশনাল ফিগার, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে একই ব্যাপার। তো যদি 2Dর ক্ষেত্রে হয়, দ্বিমাত্রিক তলে হয়, তখন ভেক্টরটা এরকম দেখতে হবে, যদি ত্রিমাত্রিক তলে হয় তখন ভেক্টরটা এরকম দেখতে হবে। এখন কেন এই যে প্রশ্নটা এই জায়গায়, যে কেন কোনো একটা ভেক্টরকে দেখতে এরকম 3i - 4j, বা যে কোনো একটা ভেক্টর a ইজ ইকুয়াল টু কেন xi + yj এই ফর্মে থাকে, থাকে না? যে কোনো একটা ভেক্টর a ইকুয়াল টু xi + yj আমরা লিখি না, বা যে কোনো একটা ভেক্টর a ইকুয়াল টু এখন লিখি xi + yj + z কে লিখি, এটা 3Dর ক্ষেত্রে, 2Dর ক্ষেত্রে। এখন কেন হোয়াই ইট ইজ সো, কেন এটা ঘটে, a ইকুয়াল টু xi + yj এই ফর্মে আমরা এই প্যাটার্নে কেন লিখি কোনো একটা ভেক্টরকে, সেই বিষয়টি আবার আমি আলোচনা করব। তো এই বিষয়টা আলোচনা করার জন্য প্রথমে এই দুটো অ্যাক্সিস নিলাম, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস নিলাম, এটা আমি কি নিলাম, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা অরিজিন, এটা 2 ডাইমেনশনাল ফিগার, বুঝতে পারছো? 2 ডাইমেনশনাল, এটা একটা সমতল নিয়েছি, সমতলের মধ্যে যে কোনো দুটো পারপেন্ডিকুলার লাইন নিয়েছি, সেই পারপেন্ডিকুলার লম্ব যে লাইনগুলো তার যেগুলো ছেদ করে সেটাকে মূলবিন্দু বলে, এটা আমরা সবাই জানি জিওমেট্রি থেকে। তাহলে এটা মূলবিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস নিলাম, ঠিক আছে? এখানে যে কোনো একটা বিন্দু পি নিলাম, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, স্থানাঙ্ক বলেছি কিন্তু পি বিন্দুর কোঅর্ডিনেট স্থানাঙ্ক এক্স ওয়াই, মানে জিওমেট্রিক্যাল প্যাটার্নে যে পি বিন্দুর স্থানাঙ্ক আমি এক্স ওয়াই নিলাম, দিয়ে বললাম জয়েন ওয়াই পি, ওপি জয়েন করলাম এবং ডিরেকশনটা ও থেকে পি এর দিকে দিলাম, এবং এই ভেক্টরটার নাম দিলাম আর, ও থেকে পি এই যে ভেক্টরটা তার নাম দিলাম আর। তার মানে কি পি বিন্দুর পজিশন ভেক্টর, এটা মানে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ওয়াই, এটা তো অবস্থান ভেক্টর নয়, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা তো আলাদা জিওমেট্রি কনসেপ্ট। এবার কি বললাম, ও যে ফিক্সড পয়েন্ট সেখান থেকে পি আমি জয়েন করলাম, তাহলে ও পি ভেক্টরটার নাম দিলাম কি, ছোট হাতের আর। তাহলে এই যে পি বিন্দু তার অবস্থান ভেক্টর, তার মানে আমি কি বলতে পারি না যে পি বিন্দু ব্র্যাকেটে আর, এটা বলতে পারি না? তার মানে এটা মানে কি পি ব্র্যাকেটে আর, এটা মানে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর আর, তার মানে পি এর পজিশন ভেক্টর 4, কারণ কারোর সাপেক্ষে, কার সাপেক্ষে, ওয়ের সাপেক্ষে, কারণ ডিরেকশনটা ও থেকে আরের মধ্যে, ও থেকে আরের দিকে গেছে, কারণ ওয়ের সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমি আর ধরে নিলাম ভেক্টর। দুটো কনসেপ্ট, 2 ডাইমেনশনাল ফিগার, দ্বিমাত্রিক যেহেতু তল সেজন্য একটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে স্থানাঙ্ক নিয়েছি পি বিন্দুর এক্স ওয়াই, কোঅর্ডিনেটের ক্ষেত্রে জিওমেট্রির ক্ষেত্রে এক্স ওয়াই নিলাম, ভেক্টরের ক্ষেত্রে কি নিলাম, যদি ভেক্টরের কনসেপ্ট হয় তাহলে ও থেকে পি পর্যন্ত জয়েন করে দিলাম, জয়েন করে দিয়ে ডিরেকশনটা দিকে দিয়ে দিলাম, তাহলে এই ভেক্টর যদি আর নাম দিই তাহলে অবশ্যই পি তার ব্র্যাকেটটা আমি আর লিখতে পারি। এবার পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করো, পি বিন্দু থেকে একটা এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম আর একটা ওয়াই অক্ষের উপরে লম্ব অঙ্কন করলাম। পি বিন্দু থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে দুটো লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এর নাম দিলাম কিউ এবং এর নাম দিলাম আর। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পি আর লম্ব অঙ্কন করলাম, ওয়াই অক্ষের উপরে পি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পি কিউ লম্ব অঙ্কন করলাম এবং ওয়াই অক্ষের উপরে পি আর লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এবারে দেখো খুব খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে, যেটা আমি বলতে চাইছি যে এই যে বিষয়টা, এই যে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিস, তাহলে এখান থেকে ও থেকে কিউ এই পর্যন্ত রাস্তাটা কত, ও থেকে কিউ এই টোটাল রাস্তাটা কত, এক্স, এই যে পি এক্স ওয়াই, মানে ও থেকে কিউ এই টোটাল রাস্তাটা কত এক্স, কিউ থেকে পি এই টোটাল রাস্তা কত ওয়াই। জিওমেট্রিক কনসেপ্ট বলছি যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক পি এক্স ওয়াই, মানে এখান থেকে রাস্তা এক্স, এখান থেকে রাস্তা ওয়াই, মানে এখান থেকে এটা ওয়াই, আর এটা তো জিওমেট্রিক। এখন এইখানে একটা বিন্দু এম নিলাম, ও কিউর উপরে একটা বিন্দু M0 নিলাম, M10 নিলাম, M1,0 নিলাম, এক্স অক্ষের উপর একটা বিন্দু এম যার স্থানাঙ্ক 1,0, মানে ও থেকে এম পর্যন্ত এই যে ডিরেকশনটা এটা 1 একক, ও থেকে এম পর্যন্ত এই রাস্তাটা তার মানে একক দৈর্ঘ্যের ইউনিট। তাহলে ও এক্স এর উপর, এক্স অক্ষের উপর একটা বিন্দু নিলাম এম যার স্থানাঙ্ক আমি কি নিলাম 10, তার মানে ও থেকে এম পর্যন্ত এই যে মানটা, এই মানটা হবে 1 ইউনিটি 1, এবং তার ডিরেকশনটা আমি এদিকে নিলাম, ঠিক আছে? এটা তো এক্স অক্ষের ডিরেকশন এদিকে আছি, এটা ডিরেকশনটা এদিকে আছি, ও কিউ তার ডিরেকশনটা এদিকে আছি, ঠিক আছে? তাহলে এম একটা বিন্দু নিলাম এক্স অক্ষের উপরে,
যার স্থানাঙ্ক হচ্ছে কোঅর্ডিনেট, যেটা স্থানাঙ্ক সেটা 1 0, তার মানে ডেফিনেটলি ও থেকে এম পর্যন্ত এই মানটা কত, ইউনিট 1। ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু নিলাম, ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু এন নিলাম, মনে করো ওয়াই অক্ষের উপরে এখানে একটা বিন্দু নিলাম এন, যার স্থানাঙ্ক 0 1 মনে করো, তার মানে ও থেকে এন পর্যন্ত 1, এটা একটা ইউনিট পয়েন্ট নিলাম। তাহলে এক্স অক্ষের উপরে একটা স্থানাঙ্ক আমি নিলাম 1 0, মানে ও এম ইকুয়াল টু 1। ওয়াই অক্ষের উপরে একটা স্থানাঙ্ক এন নিলাম যার স্থানাঙ্ক 0 1, ওয়াই অক্ষের উপরে একটা পয়েন্ট এন নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে 0 1, তাহলে এটা ইউনিট। তাহলে ও থেকে এম পর্যন্ত এটা একটা অ্যারো চিহ্ন দিয়েছি, মানে ভেক্টর যার মানটা 1। আবার ও থেকে এন পর্যন্ত এটাও একটা আমি ভেক্টরের মতো অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, ও থেকে এনের দিকে যাচ্ছি এবং যার স্থানাঙ্কটা 0 1 নিয়েছি, মানে ও থেকে এন পর্যন্ত যে রাস্তাটা তার দৈর্ঘ্য হচ্ছে কত আমার 1 ইউনিটি। এখন আমরা ইউনিট ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে আমরা জেনেছি। যদি কোনো ভেক্টরের পরম মানটা মডিউলাস হয়, অর্থাৎ যদি কোনো একটা ভেক্টরের মড ভ্যালু সেটার মান 1 হয়ে যায়, তখন এই ভেক্টরটাই কী বলে, ইউনিট ভেক্টর। এখন এক্স অক্ষর কোনো একটা ভেক্টর যা মানটা পরম মানটা 1, এখান থেকে এই যে এটা একটা ভেক্টর, তো প্রথমত আমি ভেক্টর নিয়ে হচ্ছে, তাহলে ও থেকে এম পর্যন্ত এটা একটা ভেক্টর, যে ভেক্টরের মান কত 1, কারণ ও থেকে এম পর্যন্ত রাস্তার কথা বলেছি 1, কারণ ধরে নিয়েছি আমি 1। তাহলে ও থেকে এম পর্যন্ত রাস্তাটা যেহেতু আমি 1 ধরে নিয়েছি, তাহলে ও থেকে এম পর্যন্ত যে ভেক্টরটা তার পরম মান কত 1। তাহলে যদি কোনো একটা ভেক্টরের পরম মান বা মড ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে, সেই ভেক্টরকে কী বলে, ইউনিট ভেক্টর বলে। সেই ইউনিট ভেক্টরটার নাম দিচ্ছি আমি আই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা ধরি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হলো ওএম সমান আই। এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা ওএম এবং সেটার মান দিলাম আই। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হলো ও এন এবং যার মান হচ্ছে আমি জে। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা আই ধরে নিলাম, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা আমি জে ধরে নিলাম। তাহলে ও থেকে এম পর্যন্ত যে ভেক্টরটা সেটা আই এবং ও থেকে এন পর্যন্ত যে ভেক্টরটা সেটা আমি জে ধরলাম, এবং দুজনে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর এটা ইউনিট ভেক্টর, তাহলে দুটো ইউনিট ভেক্টর পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে কী আসবো, এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে এটাই, প্রপার্টিজ অফ কোলিনিয়ার। আগের ক্লাস বলেছি সমরেখ ভেক্টর, দুটো ভেক্টরকে সমরেখ হলে যদি যে কোনো একটা ভেক্টরকে অপরটার স্কেলার মাল্টিপ্লাই করে প্রকাশ করতে পারে, মনে আছে নিশ্চিতভাবে মনে আছে। এ এবং বি এই দুটো ভেক্টরকে সমরেখ মানে একই রেখে থাকবে বা কোলিনিয়ার বলা হবে যদি যে কোনো একটাকে অপরটার মাল্টিপল আকারে প্রকাশ করে দেয়, দ্যাট ইজ বি ইকুয়াল টু এক্স অথবা এ ইকুয়াল টু এক্স ইন্টু বি। যে কোনো দুটো ভেক্টর কোলিনিয়ার মানে একই লাইনে থাকবে যদি সেই ভেক্টর দুটোকে এরকম আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে দেখো ওএম এবং ও কিউ যে দুটো ভেক্টর রয়েছে, একটা ওএম ভেক্টর ছোটটা, ও কিউ ভেক্টর বড়টা, তাহলে ওএম এবং ও কিউ ডেফিনেটলি কোলিনিয়ার ভেক্টর। ভালো করে, খুব ভালো এই জায়গাটি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং জায়গা। ওএম একটা ভেক্টর যেটা ইউনিট ভেক্টর আই, ও কিউ যে কোনো একটা ভেক্টর নর্মাল ভেক্টর। এখন ওএম ভেক্টর এই লাইনে, ও কিউ ভেক্টর একই লাইনে, মানে সমরেখ একই লাইনে আছে, মানে সমরেখ ভেক্টর। ওএম একটা ভেক্টর, ও কিউ একটা ভেক্টর, দুজনে ভেক্টর, কিন্তু দুজনে তো আমার একই লাইনে অবস্থিত, মানে কি আমি সমরেখ বলতে পারি। যদি আমি সমরেখ বলতে পারি, ও এম এবং ও কিউ যদি সমরেখ হয়, তাহলে সমরেখের প্রপার্টি অনুযায়ী ও কিউ ইজ ইকুয়াল টু কি ভেক্টর, সাম স্কেলার ইন্টু এটা বলতে পারি, তাহলে কিউ ইজ সাম স্কেলার এক্স ইন্টু আই। এই বরাবর ভেক্টরটা কি ইউনিট ভেক্টর আই, তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু সাম স্কেলার এক্স ইন্টু আই বলতে পারি, কারণ ও কিউ একটা ভেক্টর আর আই একটা ভেক্টর, দুজনের ভেক্টর কি কোলিনিয়ার সমরেখ। ও কিউ ভেক্টরটা যে লাইন আছে, আই ভেক্টরটা একই লাইনে রয়েছে, ইউনিট ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটো যদি সমরেখ, তাহলে ও কিউ ইকুয়াল টু লিখতে পারি সাম স্কেলার ইন্টু আই, কারণ ও কিউ এবং আই কি সমরেখ ভেক্টর, তাহলে ও কিউ ইকুয়াল টু এক্স ইন্টু আই ভেক্টর। আয়ের মধ্যে তুমি ক্যাপ দিতেও পারো নাও পারো, আয়ের মধ্যে তুমি ক্যাপ দিতেও পারো নাও পারো, দিলেও ক্ষতি নেই না দিলেও ক্ষতি নেই, একইভাবে। তাহলে ও কিউ ইকুয়াল টু সাম স্কেলার এক্স, যে কোনো একটা স্কেলার আছে যেটা এই ও কিউ থেকে এই যে মানটা এক্স, সেটা এক্স, এই যে এক্স সেই এক্সটা, তাহলে ও কিউ ইকুয়াল টু সাম স্কেলার এক্স ইন্টু আই। সিমিলারলি অনুরূপভাবে সিমিলারলি কি ও থেকে আর, বড় ভেক্টরটা ও আর, ও আর মানে কি ও এন ভেক্টরটা যে ভেক্টর, ও থেকে এন পর্যন্ত যে ভেক্টর এবং এরা সমরেখ, তাহলে এটা সমান ওয়াই ইন্টু জে ক্যাপ ওয়ার ভেক্টরটা। আর ওয়ার মানে কি, ওয়ার মানে হচ্ছে কিউপি, ওয়ার মানে কি কিউপি, দিস ইমপ্লাইং কিউপি ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু জে ক্যাপ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ও কিউ ইকুয়াল টু এক্স ইন্টু আই ক্যাপ, আর কিউ পি, কিউ থেকে পি সেটা ওয়াই ইন্টু জে। এখন ও আর কিউ পি সেম একই, তো ও আরও যা কিউ পি এক, দুটো তো প্যারালাল,
পারপেন্ডিকুলার ড্র করেছে, তাহলে এটা একটা প্যারালাল ভেক্টর মানে সেম ভেক্টর, তাহলে এই ভেক্টর এটা সমান একই, এটাও রাস্তা y এটাও রাস্তা y, এই যে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এখান থেকে এটা x এটা y হয়, তাহলে এটা y যদি এটা y একই, সেই জন্য এটা সমান কিউপি লিখে দিলাম, তাহলে কিউপি y দিয়ে এই দুটো আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি। কেন রেখেছি? তার কারণ হচ্ছে এবারে এই ত্রিভুজের জায়গায় আসবো। ত্রিভুজ ও পি কিউ, এখান থেকে কি পাচ্ছি দেখো, তাহলে ত্রিভুজ ও পি কিউ এই জায়গা থেকে আমরা কি পাবো, ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন যদি কাজে লাগাই, খুব ভালো করে বোঝো, এই জায়গা থেকে যদি ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন কাজে লাগাই, এই ত্রিভুজটা থেকে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ ও পি কিউ এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন কাজে লাগায়, তাহলে সেখান থেকে দেখো এই দুটো ডিরেকশন পরপর আছে, এই ডিরেকশনটা এই ডিরেকশন পরপর আছে, তাহলে ও কিউ যুক্ত কিউ পি, তাহলে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন বাই ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন কি পাবো, ও কিউ ভেক্টর যুক্ত কিউ পি, এই ভেক্টরটা সমান ও পি ভেক্টরটা, ভেক্টর যুক্ত ত্রিভুজ সূত্র দেয় ও কিউ যুক্ত কিউ পি সমান ও পি ভেক্টর, তাহলে ও কিউ ভেক্টরের মান কত, ওয়াই জে, তাহলে এখান থেকে কিউ পি তাহলে কিউ পি নয় আমরা ওপিটাকে এবার আগে লিখছি, দিস ইমপ্লাইং ওপি মান কত, ওপি মান আর ভেক্টর, যে ওপি ও থেকে পি ভেক্টরটা কত আর, তাহলে ওপি মানে হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু ও কিউ মানে কত, এক্স ইন্টু আই ক্যাপ প্লাস কিউ পি মানে ওয়াই ইন্টু জে ক্যাপ, তাহলে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই যে ফর্মুলা, যেটা বলছিলাম যে কোনো একটা ভেক্টর কেন এক্স আই প্লাস ওয়াই যে ফর্মুলা হয়, বুঝলো, তাহলে ও কিউ যুক্ত কিউ পি সমান ওপির মানে হচ্ছে আর ভেক্টর, আটটাকে লিখলাম, ও কিউ মানে কি, ও কিউ মানে এক্স আই, যে বক্সের মধ্যে আছে ও কিউ মানে এক্স আই, কিউ পি মানে ওয়াই জে, এই যে কিউ পি আছে বলে, তাহলে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, এটা কি তাহলে বললাম ভেক্টর এডিশন, ট্রায়াঙ্গেল অফ ভেক্টর। এই কারণেই যে কোনো ভেক্টরকে সবসময় এআই প্লাস বিজে এই ফর্মে বা এক্স আই প্লাস ওয়াই জে এই ফর্মে, সেই জন্যই তো বলেছিলাম যে কোনো একটা ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j এই প্যাটার্নে কেন লেখা, এবার বোঝা যাচ্ছে যেখানে 2 আর 3 স্কেলার, এখানে x y হচ্ছে স্কেলার আছে, তাহলে যে কোনো একটা ভেক্টরকে কেন i প্লাস j এই ফর্মে লেখা হয়, তার কারণটা মানে নিশ্চয়ই ক্লিয়ার প্রমাণ করে পরিষ্কার দেখে দিলাম যে এই কারণেই যে কোনো একটা ভেক্টরকে xi প্লাস y যে ফর্মে লেখা যায়, এখানে xi কে বলা হয় x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, yj কে বলা হয় y অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, xi কে বলে x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, yj কে বলা হয় y অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, আর অনলি x কে বলা হয় x অক্ষ বরাবর স্কেলার উপাংশ, অনলি y কে বলা হয় y অক্ষ বরাবর স্কেলার উপাংশ, একটা হচ্ছে স্কেলার উপাংশ একটা ভেক্টর উপাংশ, xi টোটালটা যদি হয় সেটা হচ্ছে ভেক্টর উপাংশ, xi টোটাল যদি হয় তখন ভেক্টর কম্পোনেন্ট, আর অনলি যদি x হয় তখন সেটা স্কেলার, ঠিক আছে মনে রাখবে, তাহলে xi যদি হয় তাহলে সেটা ভেক্টর কম্পোনেন্ট অ্যালং x অ্যাক্সিস, শুধু ভেক্টর কম্পোনেন্ট হয় অ্যালং x অ্যাক্সিস, x অক্ষ বরাবর অ্যালং x অ্যাক্সিস, x অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে xi, আর x অক্ষ বরাবর স্কেলার কম্পোনেন্ট হচ্ছে অ্যালং x অ্যাক্সিস, সেটা অনলি x, একই রকম y অক্ষ বরাবর ক্ষেত্রে সব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত হলো, পরে ক্লাসে 3 ডাইমেনশন নিয়ে আলোচনা হবে।